আমার বাচ্চা না হওয়ায় আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক বাজে বাজে কথা বলতো। এরপর আমি একদিন আমার জামাইকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সাহেব আমার জামাইকে পরীক্ষা নিরীক্ষা করে বলল, দেখুন আপনার জামাইয়ের সমস্যা আছে, কিন্তু আপনার কোনো সমস্যা নেই। আপনার যদি সন্তানের প্রয়োজন হয় তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। যদি কাজটি ভালোভাবে করতে পারেন তাহলে আপনার বাচ্চা হবে। আমি বললাম, কি কাজ ডাক্তার সাহেব? তখন ডাক্তার সাহেব আমাকে বলল, একদিন তোমাকে আমার সাথে একটি জায়গায় যেতে হবে, তাহলে তোমার বাচ্চা হবে। তারপর আমি ডাক্তার সাহেবের কথা বিশ্বাস করে সেখানে গেলাম। যাওয়ার পর ডাক্তার সাহেব আমাকে যা করলো তা শেষ পর্যন্ত শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে, নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করি। তবে গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাল বাটন অন করে রাখবে, কারণ তোমাদের জন্য রাত জেগে অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি। বন্ধুরা, আমি তাসনিয়া তানিশ তুলি। আমি দেখতে খুব সুন্দর ও লাবণ্যময়ী, দেখতে খুব সুন্দর হয়। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন বখাটে ছেলেরা আমাকে খুব বিরক্ত করত। এই বখাটে ছেলেদের জন্য আমি বাড়ির বাইরে বের হতে পারতাম না, স্কুলে যেতে পারতাম না। সত্যি বলতে আমি এতটাই সুন্দরী ছিলাম যে কোনো ছেলে আমাকে একবার দেখলে মুখ ফেরাতে পারত না। আমার স্কুলের ছেলে বন্ধুরা আমাকে প্রায় সময় বলতো, তা নিয়ে তোর যে চেহারা, আর বলি, তোরে দেখলে তো আমাদের মাথা ঠিক থাকে না, মনে হচ্ছে তুই অনেক পাওয়ারফুল ও বটে। যে ছেলে তোকে বিয়ে করবে সে নিশ্চয়ই খুবই ভাগ্যবান হবে। আমার এক খুব কাছের ছেলে বন্ধু আমাকে বলতো, সত্যি তোকে যে বিয়ে করবে সে স্বর্গীয় হবে, তোকে দেখতে যে সুন্দর লাগে, এনজয় করতে পারলেন না, জানি কত ভালো লাগবে। আমি তখন তাকে বলতাম, এই দুষ্টু, এবার তো দুষ্টামি বন্ধ করবি। কি আর বল বন্ধুরা, ছোটবেলা থেকেই আমার এমন সৌন্দর্য দেখে মাঝে মাঝে আমার 22 বছরের দাদা ও আমাকে কুপ্রস্তাব দিয়ে বসত। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার মা বাবা আমার বখাটে ছেলেদের উত্ত্যক্ত দেখে আমাদের এলাকার এক চেয়ারম্যানের ছেলের কাছে আমাকে বিয়ে দিয়ে দিল। বিয়ের প্রথম রাতে আমি খুব ভয় পাচ্ছিলাম, কারণ আমার চেয়ে 10 বছরের বড় ছিল আমার স্বামী। তার সাথে আমার কিভাবে কি হবে, আর আমি কিভাবে তার সাথে ম্যাচ হব। তাছাড়া জীবনে প্রথম, আমার আগে কখনো এমন অবস্থায় পড়েনি, তাই তাকে দেখে আমার খুব ভয় হচ্ছিল। এ বিষয়ে এর আগে যদি কোনো অভিজ্ঞতা, তাহলে হয়তো এতটা ভয় পেতাম না। অনেক ইচ্ছা ছিল এমন কিছু করার, কিন্তু বাবার কারণে সাহস হয়নি। বাবা যদি কোনোভাবে জানতে পারত তাহলে আমাকে মেরেই ফেলত। যাই হোক, বাসর ঘরে আমি বসে বসে এই ব্যাপারে চিন্তা করছি, আর মাঝে মাঝে ভাবছি যে আমার থেকে 10 বছরের বড়, তার সাথে আমি কুলিয়ে উঠতে পারব কিনা। এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ দেখি কে যেন আমার ঘরের দরজা খুলল। চোখ মেলে চেয়ে দেখি আমার স্বামী পুরো বাসর ঘরের প্রস্তুতি নিয়ে আসছে। আমার স্বামী দেখতে খুবই সুন্দর ও হ্যান্ডসাম, একেবারে জামাইয়ের সাজ এসেছিল। তাকে দেখে সেদিন আমার খুব ভাল লেগেছিল। সে রুমে এসে দাঁড়াতে আমি তার পায়ে ধরে সালাম করলাম। তারপর তিনি আমাকে তুলে বিছানায় বসিয়ে দিল। খুব ভালো লাগার মতো একটি পরিবেশ ছিল তখন। চারদিকে গাঁদা ফুলের ঘ্রাণ, জীবনে প্রথম এমন পরিবেশে আমার অনেক ভাল লাগছিল। তার কিছুক্ষণ পর আমার স্বামী আমার সাথে বাসরঘরের আনুষ্ঠানিকতা শুরু করল। প্রথমে তাকে দেখে ভয় হয়েছিল, কিন্তু পরে আস্তে আস্তে আমার ভয়টা কেটে গেল। সত্যি বলতে কি, তাকে দেখে আমি রকম ভেবেছিলাম, আসলে সেরকম না। তাকে দেখতে অনেক শক্তিশালী এবং হ্যান্ডসাম মনে হলেও তার ভিতরের দিকটা মোটেও শক্তিশালী ছিল না। তাই সেদিন তার সাথে আমার খুব বেশি হয় নাই। অবশ্য সেদিন রাতে অনেক গল্প করেছিলাম। আমরা গল্প করতে করে এভাবেই বাসর রাত আনন্দ করে আমাদের সময়টা পার করলাম। সেই রাতটি সত্যিকার অর্থে আমার জীবনের একটি স্মরণীয় রাত ছিল। খুবই মনোমুগ্ধকর রাত ছিল আমার জীবনে। আমরা সেই রাতে অনেক আনন্দ ফুর্তি করে আমাদের বাসর রাতের আনুষ্ঠানিকতা শেষ করলাম। এইভাবে আনন্দ ফুর্তির মাধ্যমে আমাদের দাম্পত্য জীবন চলতে লাগল। দেখতে দেখতে আমাদের দাম্পত্য জীবনের প্রায় 4 বছর হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের এখন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চার মুখ দেখা হলো না। আর এজন্য আমার জামাই মাঝে মাঝে খুব হতাশা ভোগ করত। আমি নিজেও হতাশ হয়ে পড়তাম। এরপর একদিন আমার জামাই আমাকে বলল, শোনো তানিজ, আমার মনে হয় কারো না কারো কোনো সমস্যা আছে, আর তা না হলে আমাদের বিয়ের 4 বছর হয়ে গেছে, এখনো কেন আমাদের বাচ্চা কাচ্চা হয় না।
এক কাজ করো, চলো আমরা ভালো কোনো ডাক্তারের কাছে যাই, তাহলে হয়তো আমরা বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো। আমি বললাম ঠিক আছে, চলো তাহলে আমরা একটি ভালো ডাক্তারের কাছে যাই, গিয়ে আমাদের সমস্যার কথা বলি। পরের দিন আমি এবং আমার জামাই একজন ভালো ডাক্তারের কাছে গেলাম। শিলিগুড়ির খুব নামকরা ডাক্তার তিনি, তার প্রশংসা আছে অনেক। ডাক্তারের কাছে গিয়ে আমার সমস্যার কথা খুলে বললাম। ডাক্তার বাবু, আমার বিয়ে হয়েছে 4 বছর হয়েছে, কিন্তু আমার এখনো কোনো বাচ্চা হয় না। ডাক্তারবাবু, আমাদেরকে একটু ভালো করে পরীক্ষা করে দেখেন, কি সমস্যা, আমাদের কেন বাচ্চা হয় না? এরপর ডাক্তার সাহেব আমাদের দুজনকে পরীক্ষা করলেন। আমাদের দুজনকে পরীক্ষা করে ডাক্তার সাহেব বললেন, মিস তানিস, আপনার স্বামীকে একটু বাইরে যেতে বলেন, আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। এরপর আমার স্বামীকে ডাক্তার সাহেব একটু বাইরে পাঠিয়ে দিলেন। এরপর ডাক্তার সাহেব আমাকে বললেন, মস্তানির পরীক্ষার রিপোর্টে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা আপনার জামাই। আর আপনার জামাইয়ের যে সমস্যা ধরা পড়েছে, আমার মনে হয় না যে আপনার কোনো দিন বাচ্চা হবে। আমার মনে হয় না যে আপনি কোনো দিন মা হতে পারবেন। তবে একটি কথা, আপনার যদি সন্তানের খুবই প্রয়োজন হয়, তাহলে আপনাকে একটি কাজ করতে পারেন। যদি কাজটি করতে পারেন তাহলে নিশ্চয়ই বাচ্চা আপনি আশা করতে পারেন। তবে কাজটি খুবই গোপনীয়। এই কাজটি করার পর আপনি আপনার জামাই সহ কাউকে কোনোদিনও বলতে পারবেন না। যদি বলেন তাহলে বাচ্চা হবে না। আমি বললাম, কি কাজ ডাক্তার সাহেব? তখন ডাক্তারবাবু আমাকে বলল, তোমাকে আমার সাথে একদিন একটি জায়গায় যেতে হবে, সেখানে গিয়ে তোমাকে একটি কাজ করতে হবে, আর সেই কাজটি সফলভাবে করতে পারো তাহলে তোমার বাচ্চা হবে। এভাবে আরও অনেক মহিলাদেরকে বাচ্চা দিয়েছে। আর তুমি যদি চাও তাহলে কেবল সম্ভব, আর মনে রাখবে এটা খুবই গোপনীয়, এটা কারো কাছে শেয়ার করা যাবে না। শেয়ার করলে তোমারই ক্ষতি হবে। প্রস্তাবটি তুমি ভেবে আগামীকালকে আমাকে জানাবে। তুমি জানানোর পরেই আমি চিকিৎসার জন্য প্রস্তুতি নেব। আমি বললাম, ঠিক আছে ডাক্তার সাহেব, আমি আগামীকালকে আপনাকে জানাব। আর আপনি এখন একটি কাজ করেন, কিছু ওষুধ লিখে দেন, যাতে আমার জামাইকে আমি বুঝতে পারি। তারপর ডাক্তার সাহেব আমাকে কিছু ওষুধ লিখে দিলেন। আমরা ওষুধ খাওয়া শুরু করলাম। পরের দিন যখন আমার স্বামী কাজে চলে যায়, তখন আমি ডাক্তার সাহেবের কাছে গেলাম আর গিয়ে বললাম, ডাক্তার সাহেব, এবার বলুন আমাকে কি কাজ করতে হবে। এখন আমি একা এসেছি। তারপর ডাক্তার সাহেব আমাকে বলল, তোমার জামাইয়ের যে সমস্যা, তোমার জামাইয়ের দ্বারা মনে হয় না তুমি কোনোদিন বাচ্চার মা হতে পারবে। তুমি যদি বাচ্চার মা হতে চাও, তাহলে তোমাকে আমার সাথে বেশ কিছুক্ষণ সময় দিতে হবে, যেখানে আমি তোমার সাথে কিছুক্ষণ সময় এনজয় করব। তখন তুমি সাথেই বুঝতে পারবে তুমি মা হতে পারবে কিনা। আর এই পদ্ধতিতে আমি অনেক মহিলাকে বাচ্চা দিয়েছি। তুমি যদি আমার কথায় রাজি থাকো, তাহলে তুমি আগামীকালকে আমার জয়া বাংলো বাড়িতে চলে আসবে। তোমাকে আমি অনেক আপন মনে করে কথাগুলো বলেছি। আর এই নাও আমার মোবাইল নাম্বার। আসার আগে আমাকে একটি ফোন দিয়ে আসবে। ঠিক আছে, এখন তাহলে তুমি আসো। ডাক্তার সাহেবের কথাগুলো শুনে আমার মনে হলো যে মাথায় আকাশ ভেঙে পড়ল। তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আর এদিকে আমার বাচ্চা না হওয়ার ফলে আমার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে আমার জামাইও আমার প্রতি খারাপ ধারণা হয়ে গেছে। আমার স্বামী কখন যে কি করে বসে, আমি কি করব কিছুই বুঝতেছিলাম না, তাই খুব চিন্তায় পড়ে গেলাম। এখন আমার যে একটি বাচ্চার খুবই দরকার, তাহলে সবাই খুশি। তারপর ডাক্তার সাহেবের কথা শুনে আমি আস্তে আস্তে বাড়িতে চলে আসলাম। মনে মনে অনেক চিন্তা করতে লাগলাম, তাহলে কি আমি ডাক্তার সাহেবের প্রস্তাবে রাজি হয়ে যাব? যদি রাজি হয়ে যায় তাহলে তো আর কেউ দেখবে না, আর আমি তো মা হতে পারবো। মা হওয়ার লোভে আমি ডাক্তার সাহেবের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। মোবাইলটা হাতে নিয়ে ডাক্তার সাহেবকে ফোন দিয়ে বললাম, ডাক্তার সাহেব, আমি তানিজ, আমি আপনার প্রস্তাবে রাজি। এখন বলুন আমাকে কোথায় আসতে হবে? ডাক্তার সাহেব বললে, রাজি হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি তোমাকে একটি সন্তান দেওয়ার জন্য অনেক চেষ্টা করব। তাহলে তুমি আমার বাংলোতে চলে আসো, আমি তোমার জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তারপর ডাক্তার সাহেব আমার জন্য একটি গাড়ি পাঠিয়ে দিলেন। আমাকে নিয়ে চলে গেলেন তার জয়া বাংলো বাড়িতে। আমি ডাক্তার সাহেবের বাংলো বাড়িতে গিয়ে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। এত সুন্দর বাংলা রুমটা, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে যেন স্বর্গীয় কোনো সুখ এখানে আছে।
ডাক্তার সাহেব আমাকে তার একটি গোপন কক্ষে নিয়ে গেলেন। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই, আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। মা, সেখানে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর জিনিস, এত সুন্দর সুন্দর আসবাবপত্র, এত সুন্দর সাজিয়ে রেখেছেন। সেখানে গিয়ে আমার মনটা ভরে গেল, আর রুমের ভিতরে এত সুন্দর দেশি ফুলের ঘ্রাণ। কিছুক্ষণের মধ্যেই মনটা যেন আনন্দে ভরে গেল। আমার আনন্দে উদ্বেলিত অবস্থা দেখে ডাক্তার সাহেব আমাকে বলল, চলো তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। তারপর ডাক্তার সাহেব আমাকে তার ওখানে নিয়ে গেল এবং ডাক্তার সাহেব আমাকে বলল, তা নিয়ে এখানে এই যে তোমার সামনে দেখো কিছু কোমল খাবার পানীয় আছে, এগুলো সব বিদেশি, তোমার জন্য বিদেশ থেকে অর্ডার দিয়ে এনেছি। এগুলো সব তোমার জন্য। প্রথমে তুমি এগুলো খাবে, খাওয়ার পর এই ট্যাবলেট খাবে, তাহলে দেখবে তোমার মধ্যে আলাদা একটা এনার্জি কাজ করছে। তারপর যদি তুমি আর আমি মিলে কাজ করি, তাহলে দেখবে 100% ভালো রেজাল্ট পাবে। আমি ডাক্তার সাহেবের কথা মতো এই ওষুধগুলো খেলাম। ওষুধগুলো খাওয়ার পরে ওই বিদেশি কোমল পানীয় খেলাম। খাওয়ার পরে দেখলাম আমার ভিতরে অন্যরকম কাজ করছে। মনে হচ্ছে যেন আমার ভিতরে ভিতরে চরমভাবে শক্তিশালী হয়ে উঠছে। আমার মন প্রাণে অন্য কিছু চাইছে। আমার গায়ে অন্যরকম ফিলিংসের কারণে কারো সঙ্গে নিতে চাইছে। ডাক্তার সাহেব আমার পরিস্থিতি বুঝতে পেরে ডাক্তার সাহেব আমাকে বলল, এই তো সময় হলো আমাদের কাজ করার। এখন যদি আমরা আমাদের কাজগুলো করতে পারি, তাহলে আশা করি 100% রেজাল্ট পাবে। এই বলে ডাক্তার সাহেব আমার সাথে এক ভিন্ন রকম আচরণে মেতে উঠল। ডাক্তার সাহেব যখন প্রথম কাজ শুরু করবে, তখন তার প্রস্তুতি দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম। তাকে দেখে আমার কাছে মনে হলো যে বিদেশি কোনো এক পালোয়ান। প্রায় লাগাতার 2 ঘন্টা কাজ করার পর আমাদের মধ্যে স্বস্তি ফিরে পেলাম। কি ভয়ানক রূপ ডাক্তার সাথে! সেই দিন ডাক্তার সাহেব প্রায় সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল। আর সেই দিন মূলত আমি অনেক শান্তি এবং সুখ পেয়েছিলাম, যা আমার জামাই 4 বছরেও দিতে পারিনি। এইভাবে আনন্দ করে আমি ডাক্তার সাহেবের ওখান থেকে বাসায় চলে আসলাম। 3 মাস পর আমি অনুভব করলাম আমি সন্তান সম্ভবা। তারপর আবার সেই ডাক্তার সাহেব এর কাছে গেলাম। ডাক্তার সাহেব আমাকে পরীক্ষা করে দেখল আমার একটি নয় 2টি বাচ্চা। ডাক্তার সাহেব রিপোর্টটি হাতে নিয়ে আমাকে হাসতে হাসতে বলল, তা নিয়ে সুখবর আছে। আমি বললাম, কি ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব বলল, তোমার তো একটি নয় 2টি বাচ্চা হবে, তোমাকে তো তোমার ডাবল মিষ্টি খাওয়াতে হবে। আমি বললাম, ডাক্তার, সব মিষ্টি তো আপনি আমাকে খাওয়াবেন, সবই তো আপনার জন্যই সম্ভব হয়েছে, আর কি খেল দেখালেন। আমার জামাই 4 বছরে একটি দিতে পারল না, আর আপনি একদিন এই 2টি দিলেন। আপনি তো স্যার ডাবল সেঞ্চুরিও করে ফেললেন। এখন আপনি আমাকে মিষ্টি খাওয়ান। তারপর ডাক্তার সাহেব আমাকে রেস্টুরেন্টে নিয়ে মিষ্টি খাইয়ে আমাকে বিদায় করলেন, আর আমি বাড়ি চলে আসলাম। তারপর নির্দিষ্ট সময়ে আমার কোল উজাড় করে 2টি সন্তান হলো, একটি মেয়ে আর একটি ছেলে। সন্তান পেয়ে আমার শ্বশুর, শাশুড়ি, জামাই এবং জামাইয়ের আত্মীয় স্বজন সবাই খুশি হলো। তারপর যখনই আমার বাচ্চা প্রয়োজন হতো, তখনই ডাক্তার সাহেবের কাছে যেতাম। ডাক্তার সব কাজ করে দিত আর আমার বাচ্চা হতো। এইভাবে এখন আমি 4 সন্তানের জননী। ছেলে মেয়ে, শ্বশুর, শাশুড়ি এবং জামাই সহ এখন আমাদের খুব সুখী পরিবার। বন্ধুরা, তোমরা সকলে আমার জন্য একটু দোয়া করবে। হয়তো আমার জীবনে অতীতে একটি ভুল হয়েছে, আর এই ভুলের জন্য হয়তো আমার জামাই এবং জামাইজের পরিবারের লোকেরা দেয়। আর তা না হলে আমার এত বড় ভুল হতো না। তাদের প্রয়োজন সন্তান, যে কারণে আমি সন্তানের জন্য এরকম ধরনের অন্যায় করতে বাধ্য হয়েছিলাম। যাই হোক বন্ধুরা, এই সকল ঘটনা কেবলমাত্র আমার মধ্যে সীমাবদ্ধ ছিল। আমার জামাইয়ের পরিবার সহ কেউই বিশেষ জানত না। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার মতো এরকম ধরনের সমস্যায় আছো, তারা কখনোই নিজের দোষ অন্যের উপর চাপানোর চেষ্টা করো না, তাহলে ভালোর চেয়ে খারাপ হয়ে যাবে, যেমনটি হয়েছিল আমার জীবনে। সত্য বলতে বন্ধুরা, এই দুনিয়াতে সন্তানের পিতা মা ছাড়া কেউ জানে না। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করলাম। এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবে।